জয় বাংলা। 13 নভেম্বরকে ঘিরে রাজধানীতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাঠে নেমেছে বিজিবি, বাড়ানো হয়েছে পুলিশি টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি। সরকার জানিয়েছে সহিংসতা বা নাশকতার কোনো আশঙ্কা থাকলে তা কঠোরভাবে দমন করা হবে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারিশি অভিযান, গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর বিমানবন্দর, আব্দুল্লাহপুর, ধানমন্ডি 32 দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএ। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। সংস্থাটি জানিয়েছে 13 নভেম্বরের লকডাউন ঘিরে যে কোনো নাশকতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 13 নভেম্বরকে ঘিরে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কোনো ধরনের সন্ত্রাস বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। সন্দেহভাজন কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। রাজধানীকে 8টি জোনে ভাগ করে যৌথভাবে দায়িত্ব পালন করছে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার। ইতিমধ্যে ডিএমপি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মহড়া দিয়েছে। বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রতিরোধের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এনসিএসএ বিশেষ সেল গঠন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই ছাড়া তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ঢাকায় জড়ো হতে না পারে সেজন্য শহরের প্রবেশপথ, হোটেল, মেস ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ তল্লাশি চলছে। রেল ও নৌপথেও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সতর্কতার অংশ হিসেবে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, আওয়ামী লীগ 10 থেকে 13 নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ এবং 13 নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে। ওই দিন মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি দাঁড়ানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ডেস্ক রিপোর্ট, জয় দিন।